जय राम जय गोविंद। श्री गुरुचरणे रইল शतकोटी प्रणाम परम रইल प्रिय दर्शकबृंद एवं भक्तबृंদের প্রতি। আজ শুনব শ্রী শ্রী রাম ঠাকুরের বলা গল্প শুনি বই থেকে গল্প পরশ পাতর। অনেকদিন আগের কথা। কাশীধামে থাকতেন এক গরিব ব্রাহ্মণ। তিনি রোজ মন্দিরে গিয়ে ভগবান বিশ্বেশ্বরের আরাধনা করতেন। আরাধনার শেষে তার কাছে পয়সা করি ধন দৌলত চাইতেন। একদিন বিশ্বেশ্বর তাকে দেখা দিয়ে বললেন, ওহে ব্রাহ্মণ, আমার কাছে ধন দৌলত নেই, তুমি বৃন্দাবনে যাও, সেখানে পরম বৈষ্ণব সনাতন সাধু আছেন, তাহার কাছে গিয়ে তুমি ধন প্রার্থনা করো। এই বলে ভগবান বিশ্বেশ্বর অদৃশ্য হলেন। ভগবানের কথা শুনে ব্রাহ্মণ বৃন্দাবন ধামে পথে হাঁটা শুরু করে দিলেন। জয় রাম জয় গোবিন্দ। গুরুকৃপায় কেবলম, গুরুকৃপা সবার উপর বর্ষিত হোক। সবাইকে এই চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল। জয় রাম জয় গোবিন্দ। মূল গল্পে আবার আসলাম। এভাবে চলতে লাগলো। দিনের পর দিন হেঁটে তিনি বৃন্দাবনে এসে পৌঁছালেন। ভগবানের কথা শুনে ব্রাহ্মণ বৃন্দাবন ধামের পথে হাঁটা শুরু করে দিলেন। দিনের পর দিন হেঁটে তিনি বৃন্দাবনে এসে পৌঁছালেন। গেলেন পরম বৈষ্ণব সনাতন সাধুর কাছে। গিয়ে দেখেন আর মনে মনে ভাবেন, এই বৈষ্ণব সাধুর যা দৈন্যদশা, উনি আমাকে ধন দৌলত কি করে দেবেন? বরং ওনাকে কিছু পয়সা করে দিলে ভালো হয়। মুখে কিছু না বলে চুপ করে দাঁড়িয়েছিলেন। তাই দেখে সনাতন সাধু ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন, ব্রাহ্মণ, আপনি কি চাই? আপনার কি চাই? ব্রাহ্মণ বললেন, সাধু মহারাজ, আমি খুব গরিব, ভিক্ষা করে কোনো রকমে দিন কাটাই। ভিক্ষা করতে যাওয়ার আগে রোজ বাবা বিশ্বনাথের মন্দিরে গিয়ে পুজো করি। পুজো শেষে তার কাছে ধন দৌলত চাই। একদিন মন্দিরে বিশ্বেশ্বরের পুজো করছি, মনে দুঃখে আমার দু চোখ দিয়ে জল ঝরছে। হঠাৎ বিশ্বেশ্বর দর্শন দিয়ে বললেন, আপনার কাছে এসে ধন প্রার্থনা করতে, তাই আপনার কাছে এসেছি গো। ব্রাহ্মণের মুখে সমস্ত শুনে সাধু সনাতন তাকে বললেন, চলুন আমার সাথে। এলেন তারা এক ছায়ার গাদায়। সাধু দূরে দাঁড়িয়ে ব্রাহ্মণকে বলেন, এই ছায়ার গাদায় খুঁজে দেখুন, আপনি যা চাইছেন তাই ওইখানেই পাইবেন। অনেকক্ষণ খোঁজার পর ব্রাহ্মণ দেখলেন অদ্ভুত এক টুকরা পাথর। দূর থেকে ওটা দেখে সাধু সনাতনকে দেখালেন সাধু সনাতনকে। দেখে তিনি বললেন, ওটা পরশ পাথর, ওটা যে পরশ পাথর, যে কোনো ধাতু ছোঁয়ালেই অনেক, মানে প্রায় 12 কিলোগ্রামের মতো সোনা পাওয়া যাবে। এই পাথর আপনি নিয়ে যান, সোনা বিক্রি করে যে টাকা পাবেন সে টাকা আপনি দরকারি অদরকারি জিনিস কিনতে পারবেন, আপনার আর কষ্ট থাকবে না। এই বলে সাধু সনাতন যমুনার জলে স্নান সেরে শুচি হয়ে আবার নিজের আস্তানায় ফিরে এলেন। পরশ পাথর হাতে পেয়ে ব্রাহ্মণ মনে ভাবনা এলো, সাধু সনাতন এমন কোন অমৃতের সন্ধান নিশ্চয়ই পেয়েছেন, তা না হলে সম্পদ রাজা মহারাজা পেলে বর্তে যান, তাহলে যে সম্পদ রাজা মহারাজা পেলে বর্তে যান, সাধু থাকে কিনা? এত অবহেলা করেন? পরশ পাথরের চেয়েও বড় কোনো সম্পদের খবর তিনি সত্যিই রাখেন, তা না হলে কেউ পরশ পাথর এত অসুচি গান করেন? এরকম চিন্তা করতে করতে তিনি পরশ পাথর নিয়ে ফিরে এলেন তার নিজের ডেরায়। ডেরায় ফিরে ব্রাহ্মণ সারা রাত চিন্তা করলেন। চিন্তায় ভালো ঘুমাতে পারলেন না। পরশ পাথর সাথে নিয়ে পরদিন ভোরবেলায় তিনি এলেন পরম বৈষ্ণব সাধু সনাতনের কাছে। সাধুকে প্রণাম করে বললেন, বাবা, পরশ পাথরের মতো যে সম্পদকে আপনি অনাদরে ছায়ের কাদায় ফেলে দিয়েছেন, সে সম্পদ আমার কোনো দরকার নেই।
নিন সেই পাথর। এই পাথরের চেয়েও দামি যে সম্পদ, সে সম্পদ আমি চাই। দয়া করে সেই সম্পদ আজই আমায় দিন। এই বলে কাঁদতে কাঁদতে সেই ব্রাহ্মণ সাধু সনাতনের দুপা চোখের জলে ভাসিয়ে দিলেন। ব্রাহ্মণের আকুল কান্নায় সারা দিয়ে সনাতন সাধু বললেন, তবে আগে যমুনার জলে এই পাথর ফেলে স্নান সেরে আসুন, আপনাকে নামামৃতের সন্ধান দেব। সাধুর কথা শুনে ব্রাহ্মণ পরশপাথর যমুনায় ফেলে দিয়ে স্নান সেরে এলেন সনাতন সাধুর কাছে। তার কাছে পেলেন নামরূপ অমূল্য রতন। নামরূপ অমূল্য রতন। লোকে বলে মুঘল সম্রাট আকবর খবর পান যমুনার জলে পরশপাথর আছে। সেই খবর তিনি হাতির গলায় লোহার শেকল বেঁধে তাকে যমুনার জলে নামিয়ে দেন। পরশপাথরের ছোঁয়ায় লোহার শিকল সোনা হয়ে গেছিল। পরে সম্রাট সন্তুষ্ট হয়ে সাধু সনাতনকে বলেন, সাধুজি, আমাকে আপনার কিছু উপকার করার সুযোগ দিন, বলুন আপনি কি চাই। শুনে সাধু সনাতন বললেন, আমার কিছু চাই না। সম্রাট বারবার পিড়াপিড়ি করাতে সাধু বললেন, একান্তই যদি উপকার করতে চান তবে কেশি ঘাটের যে কোনা ভেঙেছে তাকে সারিয়ে সমান করে দিন। সাধুর কথায় আকবর বাদশাহ কেশি ঘাট দেখতে গেলেন। অবস্থা দেখে ভাবলেন, আমার সমস্ত ঐশ্বর্য দিয়েও এইটুকু ভাঙা সমান করা সম্ভব হবে না। সেই কথা সাধুকে বললেন মুঘল সম্রাট। শুনে সাধু সনাতন বললেন, তবে আমার কোনো কিছুরই দরকার নাই। শোনা যায় আকবর বাদশাহ যমুনার জল হাতি নামিয়ে পরশপাথর অনেক খোঁজাখুঁজি করেছেন, সেই পাথর তিনি খুঁজে পাননি। মহাজনের উপলব্ধিতে কেশিঘাট হল ভগবানের অন্যতম লীলাক্ষেত্র। তার শক্তি ছাড়া সংস্কার অসম্ভব। সম্রাট ধন ঐশ্বর্য বলে বলিয়ান, তাই এটুকু ভাঙাঘাট সমান করা তার ক্ষমতায় কুলায়নি। সাধু সনাতনের সামনের প্রার্থনা তিনি পূর্ণ করতে পারেননি। সাধু সনাতনের এই সামান্য প্রার্থনাও তিনি পূর্ণ করতে পারেননি। তার ধন ঐশ্বর্যের অহংকার চূর্ণ হয়ে গেছিল। অন্যদিকে পয়সা কড়ি চাইতে গরিব ব্রাহ্মণ এসেছিলেন সাধুর সনাতনের কাছে। তাকে দেখে, তার কথা শুনে ব্রাহ্মণের মনে হলো বিরাট পরিবর্তন। তিনি পরশপাথর যমুনা নদীর জলে ফেলে ছুটে এসেছিলেন সনাতন সাধুর কাছে। নামের মহিমা আর সাধুর সংস্পর্শে তিনি নতুন মানুষ হয়ে উঠেছিলেন। শ্রী শ্রী রাম ঠাকুর উপদেশ ছলে নানা কাহিনী ভক্তদের বলতেন। যেমন পয়সা কড়ি, সোনামানিক ইত্যাদির চেয়েও ভগবান পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে বড়, তা বর্ণনা করতেই এই গল্পটি বলেছিলেন। আকবর বলেছিলেন, আকর গ্রন্থ সবরি। আকর গ্রন্থ সবরি। উপদেশ, ভগবান অমূল্য রতন। ভগবানের দেখা বা আশীর্বাদ পেয়ে মানুষ যে অসীম আনন্দ পায়, সে আনন্দ চিরকাল থেকে যায়। সে আনন্দ চিরকাল থেকে যায়। আর কোনো কিছু চাইবার দরকার থাকে না। যে সেই তুলনায় পৃথিবীর ধনরত্ন তা যে যত বড় বা বেশি হোক না কেন, সে সম্পদের ক্ষমতা সীমাবদ্ধ। সেই তুলনায় পৃথিবীর ধনরত্ন তা যে যত বড় বেশি হোক না কেন, সেই সম্পদের ক্ষমতা যে সীমাবদ্ধ। জয় রাম, জয় গোবিন্দ। সর্বদা নাম করিবে, নামই সকল অভাব দূর করে মনকে স্থির করিয়া দেয়। ভগবানের নামই সত্য, নামই শান্তি, নামই আনন্দ। নামের আশ্রয়ে অপ্রাপ্তি কিছুই থাকে না, কোথাও তীর্থেও যাইতে হয় না। যে নাম শ্রীকৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত থাকেন আপনি শ্রীহরি। নাম সত্য, এই নাম সেবক হইলে শ্রীযুক্ত হয়। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম। গুরু কৃপা সবার উপর বর্ষিত হোক। গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক। গুরু মহিমা জগৎব্যাপী প্রচার হোক। আপনার প্রতি অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করার জন্য এবং ভুল ত্রুটি মার্জনা করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম। গুরুর আশীর্বাদ সর্বদাই আপনাদের উপর বর্ষিত হতে থাকুক। জয় রাম, জয় গোবিন্দ।